আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে, তখন যদি তার কি এটা কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায়, তখন আমাদের কি হবে? ভাইরা আমার শোনেন, আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না, আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা। ভাই, এটা হাসির কথা না। আমাদের অনেক যুবক ভাইরা, অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন। অনেক সময় বলে যে ঠিক আছে, এখানে তো আর কেউ, যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে, এই জন্য বলে আল্লাহ সাক্ষী। একটা কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। বাংলা একটা কথা আছে না, অতিভক্তি কিসের লক্ষণ? এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাইতেছে। আরে বাবা, কি আল্লাহর ওলি যে ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানাই ফেলতেছে। এই অতিভক্তিটা লক্ষণ কিসের? চোরের। যে বাবা ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে, তাদেরকে ডাকলে তো চূড়া খাবে, যেহেতু চোরাইয়ের কাজ করতেছে। এই জন্য সাক্ষী বানায় কারে? আল্লাহকে। এগুলা বিয়ে হবে না, সাক্ষী মানুষকে বানাতে হবে। ঠিক কিভাবে আবার বলে কবুল বলছি, এই কবুল একবার কেন 1000 বার জিকির করলো বিয়ে হবে? এত সহজ না চান্দু। অতএব টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে। হ্যাঁ, যদি দুইজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিচ্ছেন, আরেকজন কবুল থাক বলেন, এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে। এবং সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে। অতএব সেটা ভিন্ন বিষয়। কিন্তু একা একা মেসেঞ্জারে 10,000 বার কবুল বললেও কোনো অসুবিধা, এতে বিয়ে হবে না। আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি, যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন? আরে ভাই, মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ বলতে কিছু, এটা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষের মধ্যে আছে। মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ নাই। মুসলমান সব এক মর্যাদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ বলেছেন ওয়াজআলনাহুম খুশুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বংশে সৃষ্টি করা হয়েছে শুধু চেনার জন্য। এর কারণে কোনো শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অতএব এটার কারণে কোনো সম্মান আসেও না, যায়ও। এগুলো যদি কেউ মনে করে তার ভিতরে জাহিলি যুগের গন্ধ আছে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটা জাহিলি যুগের দুর্গন্ধ, যে বংশগত গোত্রগত বিষয় নিয়ে একে অন্যকে তাচ্ছিল্য করবে, হেয় প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই ভুলভাল করছে এবং যারা জুলুম করছে, মেয়েকে তাচ্ছিল্য করছে বা আপনাকে তাচ্ছিল্য করছে, তাদেরকে কোনো আলিমকে দিয়ে কাউন্সিলিং করান, বুঝান যে এটা গুনাহের কথা, কোনো মানুষকে এভাবে তাচ্ছিল্য করা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম, এটা জায়েজ নাই। মানুষ হিসেবে ইমানদার, তারা সবাই আমাদের ভাই, আমাদের বোন। তাদেরকে কোনো নিচু বংশ মনে করাটা মূর্খতা এবং অজ্ঞানতা। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সাক্ষী রেখে একে আরেকজনকে কবুল করে নেয়, তাহলে কি তাদের বিয়ে হয়ে যাবে? যদি বলে আমার মেয়েকে দিলাম। দেখেন, আল্লাহ মাফ করুক, শয়তান যে কতভাবে বিভ্রান্ত করে। এবং এই সমস্ত প্রশ্নগুলো শুনে আমাদের অনেক ভাইরা বলেন এই সমস্ত আলতু ফালতু প্রশ্ন করে। আরে ভাই, আপনার কাছে আলতু ফালতু প্রশ্ন হতে পারে, ওই বেচারার কাছে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে না? একবার রমজান মাসে আমার মনে আছে, আমি দুপুরে মোবাইল, সাধারণত রমজান মাসে দিনের বেলা ফজরের পর একটু এসা টেসা করে তারপর আমরা ঘুমাই আমাদের বাসায় সবাই। তো লম্বা ঘুম দিয়েছি, মোবাইলটা সাইলেন্ট করি। ঘুম থেকে উঠে দেখি একটা নাম্বার থেকে অনেকবার কল, বলে গেছি মানে 15-20 বার হবে, এরকম আরো বেশি হইতে পারে। এতবার কল একটা নাম্বার থেকে। তো তাড়াতাড়ি কল ব্যাক করলাম। একটা মানুষ এতবার কল দিছে, কে কোন বিপদে পড়ছে আল্লাহ জানে। ধরার পরে অপর প্রান্ত থেকে এক মহিলা ফোন ধরলো। ধরার পরে বললাম যে বোন, এতবার ফোন দিচ্ছেন, কোনো অসুবিধা? বলে হুজুর, একটা জরুরি মাসআলা দরকার আমার। আমি আচ্ছা বলেন বলেন। তো উনি বলেন যে মাসআলা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কিনা। আমার রাগ হইল। আমি বললাম যে এইটা আপনার জরুরি মাসালা হলো, আপনি এতবার কল দিয়েছেন, আমি পেরেশান হয়ে গেলাম দেখে। এটা একটা জরুরি মাসালা হলো। যাই হোক, ওনাকে মাসালা উত্তর দিলাম, দিয়ে আর রাখলাম। এরপর আমার স্ত্রী তাকে শুনেলাম গল্পটা। আমি বললাম যে এটা কোনো কথা, এটা বলে জরুরি মাসালা হলো। মানুষ যে কি এতবার কল দিল একটা কথার জন্য, সোজা কথার জন্য এটা। তখন আমার স্ত্রী আমাকে বলল যে তোমার হিসাবটা ভুল হচ্ছে। আমি বললাম কেন? বলছে তোমার কাছে যেটা খুব তুচ্ছ মাসালা, এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওই বেচারি হয়তো স্বামীর পকেটের টাকাটা আজকেই পাইছে, এখনই তার উত্তরটা দরকার।
হয়তো আগে কখনো তার স্বামী এত বকিল পকেটে টাকা টুকা রাখে না, চান্সটা সে আজকে পাইছে। এখন তুমি মাসালা জায়েজ বললে সে নিতে পারে, বেচারির জায়গাটা দেখার চেষ্টা করো, তুমি তোমার জায়গা বসে উত্তর দিলে হবে না। তো আমাদের কাছে অনেক ভাইরা প্রশ্ন করেন, এমন প্রশ্ন যে প্রশ্নটা আমাদের অনলাইনে ফেসবুকে অনেকে কমেন্ট করে, এটা কোনো প্রশ্ন হলো? ভাই, কোনো প্রশ্ন কর্তার প্রশ্নকে ছোট করার সুযোগ নাই, সে জানে না দেখে তো প্রশ্ন করছে বেচারা। কত রকমের প্রশ্ন আছে, সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না যদি কেউ জানার উদ্দেশ্যে করে থাকে, কারণ তা জানা কমতি থাকতে পারে। যাই হোক, মূল কথা হলো যে ভাই, কোনো যুবক যুবতী, অনেকে আছে, অনেক যুবক যুবতীর শয়তান এসে প্রবোধ দেয়। শয়তান তো নানাভাবে বুঝায় যে মুসলমানের সন্তান জেনা তো করবে না, হারামে তো যাবে না, তো বলে যে ঠিক আছে নিজেরা বিয়ে পড়ে নেয়। কিভাবে বিয়ে পড়বি? বলে এই দুই কাঁধে দুই ফেরেশতা আছে না, দুজনটা সাক্ষী রাখ। এরকম করে কিন্তু অনেকে। আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম, যে অনেকে নাকি এরকম করে, দুই কাঁধে দুই ফেরেশতারে সাক্ষী রেখে বিয়ে করে। আবার অনেকে বলে যে আসমান জমিনের সাক্ষী রেখে বিয়ে কর, আল্লাহরের সাক্ষী রেখে বিয়ে কর। এখন আবার দেখলাম যে তারা নিজেরা নিজেদেরকে হয়তো সাক্ষী রেখে বিয়ে করার কথা মনে প্রশ্ন করছে। এগুলোতে বিয়ে হবে না, এগুলো শয়তানের শয়তানি। আপনাকে নেক্সট শুরুতে শয়তান ধোঁকা দিচ্ছে, জেনা হবে। বিয়ে হতে হলে দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, আপনি পুরুষ প্রস্তাবক পাত্র, আপনি সাক্ষী হবেন না, আপনি তো নিজে প্রস্তাবক। যে প্রস্তাব দিবে, যে কবুল করবে, তাদের বাইরে আলাদা দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ কি হইতে হবে? সাক্ষী হইতে হবে। সাক্ষী ছাড়া বিয়ে বিশুদ্ধ হবে না। শুধু সাক্ষী হইলেই হবে তা নয়, আবার বিয়ের জন্য আরো যে বিষয়গুলো আছে সেগুলো সম্পাদন করতে হবে। লুকোচুরি করে দুই নম্বরই করে বিয়ে করবেন। আরে যুবক, জীবনে একটা বিয়ে, কেন দুই নম্বরই করে সেটা কালিযুক্ত করবেন? সুন্দর করে করবেন, পয়সা করে কামাই করেন। আর বিয়ের যে প্রেম শয়তান সৃষ্টি করে, এটা আপনাকে বিপদগামী করার জন্য করে। মুসলিম যুবকের তারুণ্যকে ধ্বংস করার জন্য ইবলিসের সবচেয়ে বড় পথ, হাতিয়ার হলো এই জেনার পথ। এটা থেকে বেঁচে থাকা আজকাল কঠিন হয়ে গেছে, সংগ্রাম করতে হবে এবং জমায়ে রাখেন নিজের ভালোবাসাকে বৈধ ভালোবাসার সময় ব্যবহার করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এরকম নিজেদেরকে নিজেরা সাক্ষী বানাতে না, বিয়ে করলে কি হবে না? বিয়ে বিশুদ্ধ হবে না। আউটসোর্সিং এর টাকা দিয়ে কোরবানিতে অংশগ্রহণ করা জায়েজ হবে কিনা এবং আউটসোর্সিং টাকা হালাল কিনা? আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর যে উপার্জন, এটা হালাল কিনা? এর উত্তর হলো যে মৌলিকভাবে এটা হালাল। দেখতে হবে আউটসোর্সিং করে আপনি কি কাজ করছেন, ফ্রিল্যান্সিং করে আপনি কি কাজ করছেন। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি একটা হারাম কাজের অর্ডার নেন, ধরেন একটা মদের প্রোডাক্ট, এটা ডিজাইনের কাজ নিয়েছেন আপনি, তাহলে আপনার কাজটা হারাম হবে, এটার উপার্জন হারাম হবে। আপনি একটা পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন, আপনার কাজটা, পোশাকটা হালাল পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন, আপনার কাজটা হালাল হবে। আপনি ফ্রিল্যান্সিং করে কি কাজ করে দিচ্ছেন ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্টকে যে কাজটা করে দিচ্ছেন সেটা যদি কি হয়? হালাল কাজ হয়, তাহলে সেটার উপার্জন আপনার কি হবে? হালাল হবে। আর যদি সে কাজটা হারাম হয়, তাহলে তার উপার্জনটাও কি হবে? হারাম হবে। এটা হলো অনেকটা শেয়ার মার্কেটে বিজনেসের মতো। অনেকে এটাও জিজ্ঞাসা করেন যে শেয়ার মার্কেটে ব্যবসা করা জায়েজ আছে কিনা। মৌলিকভাবে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচার ব্যবসা করা এটা জায়েজ আছে। কোন কোম্পানির শেয়ার কিনছেন, তাদের কাজ কি, পলিসি কি, আপনি যে শেয়ার কিনছেন সেখানে কোনো হারামের ভাগীদার হচ্ছেন কিনা, এটা হলো দেখার বিষয়। কথার কথা, একটা কোম্পানি একটা বৈদ্যুতিক আইটেম উৎপাদন করে, তা আপনি সেই কোম্পানির শেয়ার কিনছেন, তারা বিদ্যুতের বিভিন্ন আইটেমগুলো উৎপাদন করে এগুলো বিক্রি করে, সেই কোম্পানির শেয়ার কিনছেন কিনা, জায়েজ। এটা বেচাও কি জায়েজ। আমাদের দেশের শেয়ার মার্কেট এটা অবশ্য দুনিয়ার অন্য 10টা শেয়ার মার্কেটের মতো না। এটাকে সংশ্লিষ্টরা, এই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তারাই বলেন এটা জুয়ার মার্কেট। তো এটার কথা আমি সাধারণ শেয়ার আন্তর্জাতিকভাবে বা যেখানে সত্যিকারের যে শেয়ার কেনা বেচা হয়, জুয়ার মতো কোনো কারবার নাই, সেই কথা বলছি, কমন কথা বলছি, সাধারণ মাসআলা বলেছি। ফ্রিল্যান্সিংটা এরকম, যদি আপনি হালাল কাজ করেন তাহলে তার মাধ্যমে উপার্জনটা হালাল হবে। আপনি 10টা কাজ করছেন, 2টা হালাল করছেন, 8টা হারাম করছেন, তো 2টার টাকা আপনার হালাল, বাকিটা হারাম। কথা কি বুঝাতে পারছি? কোন মসজিদের ওয়াকফ করা জায়গা ক্রয় বিক্রয় করা যাবে কিনা? কোন মসজিদের জায়গা যদি ওয়াকফ করা হয়, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য মসজিদ দান করা হয়েছে, ওয়াকফ করা হয়েছে, এই ওয়াকফ করা জমি কখনো বেচা যাবে না, এটা কখনো বিক্রি করা যাবে
এটা পরিবর্তনও করা যাবে। একজন ওয়াকফ করে চলে গেলেন, আপনি মসজিদ কমিটির লোকজন, আপনি বেচে আরেক জায়গায় মসজিদ করলেন, জায়েজ হবে? এটা জায়েজ হবে না। ওয়াকফের জমিন বেচা কেনা পরিবর্তন করা এটা জায়েজ নাই।